আমি বললাম টিকিট একটু আগে করলে ভালো হয়, একটু আগে করে রাখ, তোরা যখনই আসিস টিকিটটা হিসা হওয়ার পর পরে করে ফেলি, কারণ হলো আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বিকাল 5:30টার মতো বাজে। আমি হালিম রান্না করতেছি। হালিম রান্নার জন্য হালিমের গোশটা আমি আগেই সুন্দর করে কষিয়ে রেখেছিলাম। এখন যা শুধু ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে এখন আমি হালিমটা রান্না করব। তাসলিমাকে বলেছিলাম যে হালিম খাওয়াবো। এটা হলো হার্ড যে চিকেনটা আছে সেই চিকেনের হালিম, আর সাথে হলো একটু আজকে পেঁয়াজু বানাবো। আমার হাতের পেঁয়াজু খেতে চেয়েছিল, বলেছিল আপু তোমার হাতের পেঁয়াজু খাবো। তো এই কয়দিন খাওয়াবো করে আর হচ্ছিল না, তো আজকে হলো ওকে আমার হাতের পেঁয়াজুও খাওয়াবো। পেঁয়াজুর জন্য ডালটাও আমি ভিজিয়ে রেখেছি, ডালটাকে এখন একটু ব্লেন্ড করে নিব। তো এটা হতে থাক, এটার কাছ থেকে সরা যাবে না। হালিম ডাল দেওয়ার পরে সেই হালিমের কাছ থেকে আর সরা যায় না, সরলেই সমস্যা। এর মধ্যে আমি 2 কোয়া দিব, কি জানি বলে, তেঁতুল দিব। এটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। 2 কোয়া তেঁতুলের মধ্যে আমি দিয়ে দিব, মজা হয় আর কি খেতে। তো এই যে নুডলস রান্না করেছি। তাসলিমা এই কোকোলা নুডলসটা খেতে চাইছিল। আমিও বলছিলাম তাসলিমা তোরে কোকোলা নুডলস খাওয়াবো, বাসায় কোকোলা নুডলস ছিল। তো সবজি টবজি দিয়ে একদম কর্ন, তারপরে মটরশুঁটি, তারপরে গাজর, ডিম, তারপরে হলো কি জানি বলে, এটাকে কি বলে, বরবটি, এগুলা সব কিছু দিয়ে নুডলসটা রান্না করছি। রাশেদা ভাবি আসছে, ভাবিকে বলছিলাম ভাবি আইসেন হালিম খাওয়াবো। তো হালিম তো হয়ে গেছে, হালিম তো আর এখন খাবো না, হালিম খাবো হলো রাত্রে ইনশাল্লাহ। তো হালিমের জায়গায় হালিম থাক। ভাবি আসছে, ভাই আর রায়ান আসে নাই, ভাই আর রায়ানের জন্য ইনশাল্লাহ দিয়ে দিব। আর এখন আমি হলো করবো, কি জানি বলে, সরি নুডলসটা হয়ে গেছে। এখন আমি হলো করবো, পেঁয়াজু ভাজবো। পেঁয়াজুর ডালটা সুন্দর করে ব্লেন্ড করে এখানে আমি সব কিছু একদম মাখায় রেখে দিছি। এখন হলো ভাজবো, হাতটা ধুয়ে নিই একটু করে। এখন কড়াইতে দিব আর মশমশা করে পেঁয়াজগুলোকে ভেজে দিব। পেঁয়াজু যদি মশমশা না হয় তাহলে খেতে ভালো লাগে না, এই জন্য আর আমি আগে করিনি, এখন করতেছি। বিসমিল্লাহ। নতুন আমার যে একটা ছোট্ট কুকিং পট কিনেছি, প্রথমে ভাবছিলাম যে ওইটাতে করব পেঁয়াজু, পরে চিন্তা করলাম যে না, ওইটাতে আমি আগে তেলের পিঠা বানিয়ে উদ্বোধন করব, তেলের পিঠা কেমন হয় দেখবো। এই জন্য আর ওইটাতে আমি দিলাম না পেঁয়াজু, এই কড়াইতেই দিয়ে দিলাম। তো ঠিক আছে, আমি পেঁয়াজুগুলো ভেজে নিই তাহলে। খুবই মসমস হয়েছে ভাবি, অনেক মসমস হয়েছে। আর একটু ধৈর্য নিয়ে বাঁচতে পারে, একটা মশলা হয়ে যাও, গরমের জন্য ধৈর্য হচ্ছে না। আমরা চাটা খেয়ে অনেকক্ষণ ধরে গল্প করলাম, গল্প গুজব শেষ করে আমরা এখন জান্নাত বুড়িটাকে নিয়ে খেলা করতেছি। জান্নাত বুড়ি গোসল টোসল শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন মহা আনন্দে সে খেলা করছে মহা আনন্দে। এই যে মিস জান্নাত বুড়ি কি করছে জানো, আমার মোট করে এমন করে চুল, ভাবি চুল ধরে আর ছাড়ে না, চুল ধরে আর ছাড়ে না। পাখি, ও পাখি, তুমি বাবাকে দেখে কি বুঝছো? লিখন আসছে, জান্নাত বুড়ির বাবা আসছে জান্নাত বুড়িকে সারপ্রাইজ দিতে। না পাখি, তুমি কি সারপ্রাইজ হয়েছো বাবাকে দেখে? আসলে আমরা জানতাম না, লিখনের কালকে আসার কথা, লিখন আজকে চলে আসছে। সারপ্রাইজ দিতে আসছে জান্নাত বুড়িকে। নাম হয় না? আর এই জামাটা কি দেশ থেকে এনেছো? জামাটা সুন্দর অনেক অনেক। ওই আল্লাহ কেমন করতেছে পা দিয়ে, ওরে বাবারে পা দিয়ে ভাবি রে কি করতেছে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, উঁচু পাখি। আর যাই দেখেন কি করছে, নিজের নখ দিয়ে খামসায়ে কি করছে। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে আল্লাহ রে। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে ভুলে গিয়েছি। আমার কাছে গিফট আইটেম দেখাতে খুব ভালো লাগে, সেখানে ছোট্ট কিউট গিফট আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই গিফটটা যারা আপু আমাকে দিয়েছে, যদিও বা গিফটটা আমার জন্য না, যারা আপু দিয়েছে একজনের জন্য,
যারা আপু ওকে গিফট করবে, তো সে আমার পরিচিত, এই জন্য আপু আমার মাধ্যমেই দিয়েছে। আমি আপনাদেরকে দেখাই এই ছোট্ট বটুয়াটার মধ্যে কি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ছোট্ট বটুয়াটার মধ্যে আছে হলো ইয়াররিং। এত সুন্দর ইয়াররিংটা, এই ইয়াররিংটা তো খুবই খুবই সুন্দর। আল্লাহ, এটার সাথে আর একটা 2টা ইয়াররিং আছে এখানে। এই যে দেখেন এই ইয়াররিংটা কি পরিমাণ সুন্দর, ময়ূরের মতো। এত ভালো লাগছে এই ইয়াররিংটা আমার কাছে, খুবই খুবই কিউট একটা ইয়াররিং। এটা একটা, আর একটা 2টা আছে এখানে। এই যে একটা, এই যে এটাও খুব সুন্দর, এটা শাড়ির সাথে পরলে খুবই ভালো লাগবে। এই একটা ইয়াররিং, আর এখানে একটা ব্যাগ আছে, খুব কিউট একটা ব্যাগ আছে। এই ব্যাগটা আমি খুলে দেখিনি, আমি এখনই খুলে দেখব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কিউট একটা ব্যাগ। আপু এই ব্যাগটাও দিয়েছে। আপু এই গিফটগুলো দিয়েছে প্রার্থনার জন্য। আপনারা প্রার্থনাকে চিনেন, আমার একটা বোনের মেয়ে, ও ইউপিএমে পড়াশোনা করে, তো ওর জন্য আপু এই গিফটগুলো দিয়েছে। আপু বলেছে ওকে এই গিফটগুলো আমার পক্ষ থেকে দিবা। আমি বলছি ঠিক আছে আপু, ইনশাআল্লাহ ওর সাথে আমার যখন দেখা হবে আমি তখন ওকে এই গিফটগুলো বুঝাই দিব ইনশাআল্লাহ। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপু দিয়েছে এই কানের দুলটা, খুবই সুন্দর। আমরা আসলে হিজাব পরি, তো আমাদের এই কানের দুল টুল পরলে দেখা যায় না, এই কারণে এগুলো আসলে পরা হয় না। একসময় অনেক পরেছি ছোটবেলায়, বা ভার্সিটি লাইফে, কলেজ লাইফে এগুলো পরতাম, কিনতাম। এখন পরাও হয় না, কেনাও হয় না। তো দেখতে ভালো লাগে, কোথাও গেলে, কোনো শপিং মলে গেলে দেখি, এই আর কি। আমার বাসায় হঠাৎ করে যে মেহমান এসেছে, সেই মেহমান হালিম খুব একটা পছন্দ করে না। আর হালিম আমি যে মুরগি দিয়ে রান্না করেছি, সেই হালিম আসলে তার পছন্দ না। সে হলো লিখন। লিখন আসলে অনেক কিছু বেছে বুঝে শুনে খায়। তো আমি আজকে ভাতও রান্না করেছি। তো লিখনের জন্য এখানে একদম গাওয়া ঘি, ডিম ভাজি, আলু ভর্তা, ডাল আর ভাত। আর এইদিকে তাবিবকে দেখেন, তাবিব সাহেব তার দাদুর সাথে কথা বলছে। তার দাদু তখন মানে যখন ফোন দেয় মাঝে মধ্যে সে কথা বলে, মাঝে মধ্যে বলে না। কারণ তার মন চাইলে সে কথা বলবে, মন না চাইলে কথা বলবে না। তাকে জোর করে কথা বলানো যায় না। এখন তার মন চাইছে সে দাদুর সাথে কথা বলবে, এই জন্য কথা বললো। কথা বলে আমাকে বলছে আম্মু নাও, এখন দাদু তোমার সাথে কথা বলবে। তো এখানে তো রাইয়ান আছে, শাহেদ ভাই আসছে, লিখনও তো আসছে। তো সবাই কথা বলতেছে। ওদিকে আপনাদের ভাইয়া তোষানকে ঘুম পাড়াচ্ছে। তারপরে ঘুম পাড়ানো শেষ হলে সবাই মিলে একসাথে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করব। আর রাশিদা ভাবিও আছে, ভাবি ফোনে কথা বলতেছে, তাসলিমা পিচ্চিকে ঘুম পাড়াচ্ছে। তো সবাই মিলে গল্প গুজব করতেছি আমরা। আর ওই যে ভাবি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। শাহেদ ভাই আবার একটা ড্রিঙ্কস নিয়ে আসছে। হালিমও আছে বক্সে, সমস্যা নাই, আপনি তৃপ্তি করে খান ভাই। আপনার রিজিক ছিল এখানে বসে খাওয়ার। বাসায় খাওয়ান না ভাবি? তো এই যে সবাই খাইতে বসতে। রাফি ভাই মিসিং, রাফি ভাই মিসিং। তোমরা একটু একটু করে রাফি ভাইয়ের নাম ধরে খেয়ে নাও। তোষান ঘুমাই গেছে, দুঃখ নিয়ে ঘুমাই গেছে, তার বন্ধু আসছে, তাকে ঘুমাই যাইতে হয়েছে। দেখেন ভাবি রায়ানের কাম টপ টপ করে করতেছে। এই যে রুটি ভাই, এই যে রুটি রুটি আছে, আপনি খান ভাই। হ্যাঁ রায়ানকে দেন ভাবি, হ্যাঁ দেন, অনেক আছে হালিম, আজকে শেষ করে ফেলতে হবে হালিম। কালকে তো আমরা আগেই কত রেসিপি ঠিক করলাম, বিরিয়ানি রান্না করব, রোস্ট রান্না করব। করবো তো অবশ্যই, করবো যেহেতু বসি, তাসলিমা আছে ইনশাআল্লাহ, করবো তো অবশ্যই। আর লিখনের আমার বাসায় রিজিক ডাল ভাত, ডিমবাজি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার উপরে আসলে কোনো খাবার নাই, ডিমবাজি, ডাল, আলু ভর্তা, এগুলোর উপরে কোনো খাবার নাই। তবে আজকে আলু ভর্তাটা অনেক ঝাল হয়ে গেছে, লাগতেছে না ঝাল? ঠিক আছে। তোমার লাগলো কেন? তুমি মনে হয় মরিচ খাইছিলা গো? ও আসলে তোমার মুখে সমস্যা হয়েছে, তুমি এটার জন্য ডাক্তার দেখাও। তোমার কয়দিন ঝাল ঝাল লাগতেছে। যে সবাই মিলে খাচ্ছে, দেখতেও শান্তি লাগে সবাই একসাথে হইলে। যে কোনো খাবার ভাবি অল্প করে সবাই মিলে খাইলে ওইটার যে কি শান্তি, অনেক ভালো লাগে। আর আপনার বাসায় তো গতকালকে কি শান্তি করে খাইলাম, আলহামদুলিল্লাহ। ওই পোলাও কোরমা মাংসের চাইতে ওইটাই সবচাইতে বেস্ট খাবার ছিল। তাবিব
তো সবাই খাওয়া দাওয়া করছে, আমি ভাবলাম আপনাদের সাথে এসে কথা বলে আজকের ব্লগটা শেষ করে দিই। আজকে এত পরিমাণের গরম পড়ছে, মানে আমি আজকে বিকাল থেকে যেহেতু রান্না করে টুকটাক টুকটাক করে রান্না করতেছি, এত গরম যেটা বলার বাহিরে। আমার আসলে এখন রান্না করতে খুব একটা খারাপ লাগে না। একসময় রান্নার কথা চিন্তা করলে জ্বর চলে আসতো প্রথম তখন ভাবতাম আহারে এত রান্না এত কিছু কিভাবে করব। এখন রান্নার কথা চিন্তা করলে মনে হয় যে না করি, শান্তি লাগে। আর আসলে কালকে লিখনের আসার কথা, তো লিখন আজকে হঠাৎ করে এসে সারপ্রাইজ দিছে, ওর কালকে কাজ আছে, ও কালকে আসতে পারবে না, এই জন্য আজকেই আসছে। কিন্তু আজকে তো তাসলিমা যাওয়ার কথা না, সেহেতু বাচ্চার মানে বাবুর অনেক জিনিসপত্র আধোয়া আছে, এগুলো ধুবে। আবার পিচ্চির জন্য একটা জিনিস কিনা হবে, যে জিনিসটা আমরা দিনকে কিনতে গিয়ে ফিরে এসেছি, দোকান বন্ধ ছিল, তো কালকে সকালে গিয়ে কিনবো চিন্তা করেছি। কালকে ভেবেছি বিরিয়ানি রান্না করব, রোস্ট করব, কোরমা করব, কারণ লিখন এখন ওইভাবে কারো বাসায় গিয়ে দাওয়াত অ্যাটেন্ড করারও সময়ও পায় না, যেহেতু ওর নিজের কাজ নিজের বিজনেস, অনেক টাইম দিতে হয় ওইখানে। তা আজকে হালিম রান্না করেছিলাম, ভেবেছিলাম যে ভাবিকে বাটিতে করে দিয়ে দিব, ভাবি ভাই রায়ান সবাই গিয়ে বাসায় খাবে। তো ভাইদের রিজিক আমার বাসায় ছিল। আসলে রিজিক অনেক বড় জিনিস, আমার এত ভালো লাগে যখন সবাই আসে। আজকে যেমন আমি রাফি ভাই জারাপুকে সত্যি খুব মিস করতেছি। আমার কাছে মনে হচ্ছে টেবিলের একপাশে রাফি ভাই বসে গল্প করতে করতে খাইতো, জারাপু আমাদের সাথে খাইতো, তো খুবই মিস করতেছি। যদি সন্ধ্যার টাইমটা হতো আমি ঠিকই ভাইকে ফোন দিয়ে বলতাম আপু ভাইয়া তোমরা চলে আসো আমরা একসাথে খাই। তো একটু জিনিস হোক না কেন সবাই মিলে খেলে খুব ভালো লাগে। এই জিনিসটা আমার মানে কেন জানি আমার ভিতর থেকে আমি তৃপ্তি পাই। আমার কাছে মনে হয় যে আমি যাদের সাথে মিশি, এখানে আমার যারা আছে এরা কেউ আমার পর না, সবাই আমার আপন। তো এই আপন মানুষগুলোকে নিয়ে সবসময় সৎভাবে এভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর সবচাইতে খুশির সংবাদ, ভাইয়াদের সব কাগজপত্র আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে, ইনশাআল্লাহ ভিসার জন্য দিয়ে দিবে। তানের ভিসার জন্য একটু ওর স্টুডেন্ট আইডি কার্ড লাগতেছিল, ওগুলাও করা হয়ে গেছে, যেহেতু ওই স্টুডেন্ট ভিসা পাবে মনে হয়। তো ইনশাআল্লাহ সামনের সপ্তাহে ভিসা করতে দিয়ে দিবে। তো আল্লাহ আনাইলে ইনশাল্লাহ। ভাইয়া বলতেছিল যে কবে আসলে সুবিধা হয়, কবে আসবে, বলতেছিল তোষানের বন্ধ কবে। আমি বললাম তোষানের জুলাইয়ের 4 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত তোষানের স্কুল, 2 মাস টানা বন্ধ। তো ভাইয়া বলছে ঠিক আছে, তাইলে তানেরও সম্ভবত জুলাইতে মিড টার্ম এক্সাম শেষ হয়ে যাবে, মানে 6 মাসে যেটা হয় ওইটা হয়ে গেলে ভাইয়ারা ইনশাল্লাহ জুলাইয়ের লাস্টে না হলে আগস্টের দিকে ইনশাল্লাহ আসবে। তো আম্মু আমার জন্য 2টা 3 পিস কিনবে বলেছে, আম্মু আমাকে পছন্দ করতে বলেছে। তো সেটা পছন্দ করে আমি অলরেডি অর্ডারও করে দিয়েছি, আমি স্বর্ণার দোকান থেকে নিয়েছি। তো এটা একটা অন্যরকম উৎসব ভাব। আমার ফ্যামিলি মেম্বার আসবে, আম্মু চিন্তা করতেছে কি আনবে, নুডলস আনবো, স্যুপ আনবো, ঘি আনবো, গুড় আনবো, মিষ্টি আনবো। আমি আম্মুকে বলে দিচ্ছি কোন মিষ্টিটা আনবা, এটা আনবা, ওইটা আনবা। তো এটার যে একটা মানে অন্যরকম একটা আনন্দ, এটা আমার ভিতরে এত বেশি কাজ করছে, আমি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে আমার তো অনেকগুলা ভাই বোন না, আমার একটা ভাই, আমার বাবা নেই, মা আছে। তো আম্মু তো আসছে, ভাইয়াও আসছে, তো আমার ভাবি আসে নাই, আমার ভাস্তিগুলো আসে নাই। তানজিলা আসলে আমি আরো খুশি হতাম। তো যেহেতু হবে না, এখন হচ্ছে না, ওর সময় সুযোগ হচ্ছে না, ওর যখন হবে ইনশাল্লাহ তখন ও আসবে। তো তাবিয়া তো খুবই এক্সাইটেড। গতকালকে ভাবির ব্লগে দেখলাম, ভাবির কাছ থেকে মনে হয় মিমের বিয়ের শপিং করতে গিয়েছিল মনে হয়। তো ওইখানে গিয়ে তাবিয়া হলো একটা খেলনা পছন্দ করেছে, 42,000 টাকা দাম। তো ভাবি দেখি বলতেছে আমরা মালয়েশিয়া গিয়ে তারপরে আমরা কিনবো, ওইখানে আমরা নতুন নতুন গাড়িতে চড়বো। তো এগুলো শুনলেও ভালো লাগে সত্যি কথা। তো আসলে এই যে আমার এখানে যারা ফ্যামিলি মেম্বাররা আছেন, এরা আমার অনেক আপন, এরা আমার অনেক কাছের, এদেরকে আমি অনেক ভালোবাসি। এই তাসলিমার সাথে যে আমার মাঝে মধ্যে কত কিছু নিয়ে কতভাবে কথা কাটাকাটি হয়, টুকটাক মনোমালিন্য হয়, তো এগুলো আবার দেখা যায় যে ঘুরে ফিরে আবার ঠিক হয়ে যায়। তো এই জিনিসগুলোকে আমি কখনো বড় করে দেখি না বলেই আমাদের সম্পর্কগুলো এত সুন্দর আছে। রাশিদা ভাবির সাথে যদি কখনো ভাবি আমার উপরে মন খারাপ করে বা আমি ভাবির উপরে মন খারাপ করি, আমরা কথা বলে জিনিসটাকে নর্মাল করে নেই। একসাথে থাকতে গেলে বনেও সমস্যা হয়, সেখানে আমাদের তো টুকটাক মন খারাপ হতেই পারে, কিন্তু কখনোই আমরা জিনিসগুলোকে বড় করে দেখে ওইরকম এগুলা করে নিয়ে আসলে অনেক বেশি ঘাটাঘাটি করি না। সমস্যা হয় না বললে কিন্তু একদমই ভুল বলা হবে। আমরা মানুষ, আমাদের মনটাই ওইরকম যে একটা সমস্যা হবে, একটা এরকম হবে ওইরকম হবে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর লিখন হঠাৎ করে আসাতে মনটা খারাপ লাগতেছিল, কারণ বুড়ি কালকে যাবে, বুড়ি চলে গেলে পুরো ঘরটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো বুড়ি তো সারাক্ষণ ঘরটাকে মাথায় রাখে, চিল্লি করে একদম অন্যরকম একটা পরিবেশ হয়ে যায়। আমিও মানে মানুষ ভালোবাসি,
এই কারণে আমার সাথে যারা মিশে তারা আমার সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর করে ধরে রাখে। ওই যে সবসময় বলি না, কতিপয় ব্যক্তি জীবনে এসেছে যাদের সাথে সম্পর্কটা মানে আমি মনে করেছি যে হ্যাঁ তারা আমার কাছের মানুষ, কিন্তু তারা সেই জিনিসটার পরিচয় আমাকে দিতে পারেনি। একটা টাইমে তারা তাদের স্বার্থ শেষ, তারা আমাকে ভুলে গেছে, একটা খবর নেওয়ারও প্রয়োজন মনে করেনি। তো সেসব মানুষের কাছ থেকে দূরে থাকতে চাই, কারণ হলো যারা সময় সুযোগের প্রয়োজনে মিশে তাদের কাছ থেকে দূরে থাকাটাই বেটার। কারণ তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে তারা আপনার সাথে আর মিশবে না, তারা আপনার কথা চিন্তাও করবে না। তো এই সেই টাইপের মানুষের কাছ থেকে দূরে থেকে যারা আমার কাছে, যারা আমার আপন, কারণ এই মানুষগুলা যারা এখন আছে এই মানুষগুলো আসলেই আপন। কারণ আমরা 4 বছর 5 বছর এক একজনের সাথে এক একজনের উঠা বসা, কখনো কারোর সাথে আমাদের ওই রকম ডিস্টেন্সটা আজ পর্যন্ত তৈরি হয়নি। সবাই সবার সাথে খুব মিলেমিশে থাকার আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমরা এভাবেই থাকবো। আর তার মধ্যে ভাইয়ার সাথে সকালবেলা আমি না, আমার ভাইয়া কিন্তু মানে খুব কথা যখন বলি ভাইয়ার সাথে খুব লিমিটেড কথার মধ্যে কথা শেষ করার চেষ্টা করি। কারণ আমার কথা হলো যে কাজের কথা লিমিটেড থাকা ভালো। এই কারণে আমি মানে ভাইয়াকে বললাম যে সব কিছু তোর দেয়া শেষ কাগজপত্র। তো ভাইয়া বললো হ্যাঁ কাগজপত্র সব দেয়া শেষ, তো ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে। তো কবে টিকিট করলে ভালো হয় বল। তো আমি বললাম টিকিট একটু আগে করলে ভালো হয়, একটু আগে করে রাখ, তোরা যখনই আসিস টিকিটটা ভিসা হওয়ার পরে করে ফেলি। কারণ হলো আগে করলে না খরচটা একটু কম হয়, এতগুলো মানুষ আসবে সেটার একটা বিশাল খরচ আছে। তো যদিও বা আম্মুর টিকিট আর তানের টিকিট আমি দিব, এটা আমি বলে দিছি আগে যে আম্মুর টিকিট আর তানের টিকিট আমি দিব। কারণ আম্মু আর তানকে আমি অনেক আগে থেকেই আনতে চাচ্ছিলাম, এই জন্য আম্মু আর তানের টিকিট আমি স্পন্সর, বাকি ভাইয়া ভাবি তাবিয়ার স্পন্সর আমার ভাইজান। তো এটা নিয়ে তো আমি সবসময় মজা করতেছি। তো এই আর কি অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে সহি সালামতে একসাথে হওয়ার তৌফিক দান করুক, আমার ফ্যামিলি আমার কাছে সুন্দরভাবে আসার তৌফিক দান করুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই খাওয়া দাওয়া করছে, সবার সাথে খাওয়া দাওয়া শেষ হলে গল্প গুজব করবো। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।